আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, চাঁদপুর কচুয়া থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো পুরাতন বিল্ডিং, যে সমস্ত বিল্ডিং আপনাদের বসবাসের অনুপযোগী, অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে, ছাদ দিয়ে পানি পড়ে, রুম ছাদ বা রুম ওয়াল ভেজা স্যাঁতসেঁতে থাকে, এই বিল্ডিংকে অনেকেই ভেঙে নতুন করে করতে চাচ্ছেন এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সেই বিল্ডিং আপনার নতুন করে না ভেঙে আপনার পুরাতন বিল্ডিং নতুনত্বের রূপ দান করতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। প্রথমত আপনাদের যে বিষয়ে বলছি সেটা হলো, আপনারা দেখছেন যে এই ছাদের উপরে পানি বাঁধিয়ে দেওয়া হয়েছে। এটা পানি বাঁধিয়ে দেওয়া হয়েছে কেন, সেটা যদি কেউ প্রশ্ন করে থাকেন তাহলে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা, যদি আমার ভিডিওতে যে কথাটা বলা হয়েছে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংগুলোর জন্য, মালিকদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি এবং এই কাজটি মিনিমাম 9 লেয়ারে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করে আসছি। আর আমরা কাজটি চলমান অবস্থাতে কাজের মাঝে পানি ছেড়ে দিয়ে মিনিমাম 12 ঘন্টা সময় বাঁধিয়ে রেখে এটাকে টাই করা হয়। ছাদ দিয়ে কোথাও পানি পড়ে ভেজে কিনা অথবা ওয়াল কোথাও ভিজা স্যাঁতসেঁতে থাকে কিনা, এটাকে 12 ঘন্টা টাই করার পরে তারপরে আমাদের ফাইনাল কোডগুলো করা হয়। তো সারা বাংলাদেশের যে সমস্ত বিল্ডিংগুলো অত্যন্ত পুরাতন, বসবাসের অনুপযোগী, ছাদ দিয়ে পানি পড়ে অথবা অনেক বিল্ডিংয়ের ওয়াল দিয়ে পানি চুপ করে, সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা হয়তো জানেন না যে বাজারে এসেছে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরিশেষে আমি আপনাদের মাঝে একটি কথা বিনয়ের সহিত আহ্বান করছি, সেটা হলো আমার এই ভিডিওর কথোপকথন সহ যারা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে যে আমি যে কথাগুলো বলছি, এইগুলাতে যদি কারো বুঝতে অসম্পন্ন থাকে বা বুঝতে না পারেন, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না এই কাজটি সম্পর্কে বুঝতে পারবেন অ্যাক্রিলিক কী এবং এই অ্যাক্রিলিকটা আমরা কয়টা লেয়ারে ব্যবহার করি, 9টা লেয়ারে ব্যবহার করার কারণে এটার থিকনেস কতটুকু আসে এবং এটা কতটুকু টেকসই হয়, নতুন বিল্ডিংয়ে ব্যবহার করলে কত বছর টেকসই থাকবে, পুরাতন বিল্ডিংয়ে ব্যবহার করলে কত বছর টেকসই থাকবে, এবং যে সমস্ত ছাদে অত্যাধিক ফাটল আসে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে ব্যবহার করলে কতটা টেকসই হবে। তো এটা আপনাকে জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন অথবা কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার্স যে কোনো সময়। তো আমরা
কাজের যে সিস্টেম, যেভাবে আমরা এই কাজটি করে থাকি সেটা হলো, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা অত্যাধিক পুরাতন বিল্ডিং, ছাদের উপরে যদি জলছাদ বা টাইলস অথবা প্যাটার্ন স্টোন করা থাকে অথবা ঢালাই যদি করা থাকে, তাহলে প্রথমত আমরা আগে ওই ঢালাই, টাইলস অথবা জলছাদ উঠিয়ে মূল ছাদ বের করি। মূল ছাদ বের করার পর যে গান্ডিংটা দেখছেন, মেশিন দিয়ে গান্ডিং করে পরিষ্কার করা হয়। গান্ডিং করে পরিষ্কার করার পর এর পরবর্তীতে আপনি জানেন কি যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে অজস্র ফাটল আপনার বিল্ডিংয়ের ছাদে দেখা যাবে। এই ফাটলগুলা, ক্র্যাকগুলা অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রগুলো আগে আমরা শনাক্ত করে নিই। শনাক্ত করার পর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে আমরা পরপর 2 বার 100% ওয়াটার প্রুফিং করি। এখানে প্রশ্ন করতে পারেন যে ওয়াটার প্রুফিং আমরা কি দিয়ে করি? ওয়াটার প্রুফিং যেটা দিয়ে করি সেটা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং, অর্থাৎ আমরা এই কেমিক্যালটা ইন্ডিয়ান ডক্টর ফিক্সিট কোম্পানির ফেভিকল, সেই ফেভিকল কোম্পানির আমরা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং দিয়ে পরপর 2 বার আপনার বিল্ডিংয়ের ছাদকে ওয়াটার প্রুফিং করি। আমি আপনাদের মাঝে একটি জিনিস জানাই রাখি, সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, বাইরে বৃষ্টি হলেই আপনার রুমের মধ্যে পানি পড়ে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে 2 বার ওয়াটার প্রুফিং করার পরেই যদি আপনি পানি বাঁধিয়ে রাখেন, তাহলে মিনিমাম 10 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে, বৃষ্টির পরে পানি বেঁধে থাকে, পানিটা পানির লাইন দিয়ে যায় না, সেটাকে প্রোটেকশান দেওয়া এবং ছাদের যে ফাটলগুলা শনাক্ত করা হলো সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন, যেটা দিয়ে আমরা ব্রিজ, কালভার্ট বা বিল্ডিং, ছাদ বা ওয়াল যে সমস্ত জায়গায় ফাটল ধরে সেই জায়গাগুলা আমরা যদি জয়েন্ট করি তাহলে ওইটা আর কখনো ওইখান দিয়ে ফাটল হবে না। সেই কেমিক্যাল অর্থাৎ সিলিকন, এটা অত্যাধিক রাবার, এটা কাঁচা কেমিক্যাল, আর এটা দিয়ে যখন আপনার বিল্ডিংয়ের ছাদ রিপেয়ারিং করা হবে তখন এটা 49 বছর পর্যন্ত কাঁচা থাকবে, অর্থাৎ ফ্লেক্সিবল থাকবে। যদি আপনার বিল্ডিংয়ের ছাদে কোথাও ভূমিকম্পিত কারণে কোথাও ফাটল আসেও, তাহলে এটা অত্যাধিক রাবার হওয়ার কারণে ধরে রাখবে। এবং এর পরবর্তীতে এই পুটিংকে প্রোটেকশান প্লাস নিচের ওয়াটার প্রুফিং যে 2 বার করলাম সেটাকে প্রোটেকশান দেওয়ার জন্য, এবং ছাদের কিছু জায়গায় উঁচা নিচা বা গ্যাপ থাকে, বৃষ্টি হলে যেখান দিয়ে পানি বেঁধে থাকে সেইগুলাকে ওয়াটার স্লোপিং করার জন্য 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে থিকনেস করে মিনিমাম 2 কোট বা 3 কোট 5 কোট ব্যবহার করে ওটা 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয়। 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর প্রথম যে লেয়ারটা আপনি দেখছেন ওয়াটার প্রুফিং, সেই ওয়াটার প্রুফিংটা আবার করে এইটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করার পরে পরবর্তীতে আপনি সর্বপ্রথম ভিডিওতে যে কালারটা দেখছেন ঠিক সেই কালার, আপনি হয়তো ভাবতে পারেন যে এই কালারটা ভালো না, অন্য কালার দিলে ভালো হতো, সেটা দিয়েই আমরা এটারে ফিনিশিং দিতে পারবো। কেননা আপনার চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন, যে কোনো ডিজাইন, যাদের টাইলস করতে আগ্রহী তাদের টাইলসের মতো ডিজাইন করে আমরা এই কাজটি ফিনিশিং করে দিতে পারবো। এবং যত পুরাতন বিল্ডিং হোক মিনিমাম 20 বছর টেকসই থাকবে। খরচটা অত্যন্ত কম, যে কারণে কাজটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসম্পন্ন থাকলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারেন অথবা কমেন্টে জানাই যাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।